আজকে ভাবছি আপনাদেরকে একটা বিশেষ বিষয় জানাবো, আশা করি খুব ভালো লাগবে। চলে এলাম আবার ঘুরতে দীঘা। একবার দেখিয়ে দিই আমাদের হোটেল রুমটা। আগামী দুদিনের জন্য দীঘাতে আমাদের ঠিকানা হচ্ছে হোটেল ব্লু ভিউ। আর এই মুহূর্তে আমরা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। বাইরে যা প্রচণ্ড গরম আর রোদের তেজ, মনে হলো একটু কোল্ড ড্রিঙ্ক খেলে বোধহয় ভালো লাগবে। তো গল্প হচ্ছে আর কোল্ড ড্রিঙ্ক খাওয়া হচ্ছে। চলুন এই ফাঁকে বরঞ্চ আপনাদের একটু হোটেল রুমটা দেখিয়ে দিই। খুবই সাদামাটা একটা হোটেল। এখানে যেমন আছে একটা ড্রেসিং এরিয়া, আর তার পাশে আছে একটা ওয়ারড্রপ। এই যে আমাকে দেখা যাচ্ছে, আর পিছন দিকে একটা ব্যালকনি, সেখানে এখন চলছে আড্ডা। এই হচ্ছে ছোটো মতো একটা ওয়ারড্রপ, আর তার সাথে নিচে একটা আছে ফ্রিজ, তাতে যা খাবার দাবার আছে দেখে নিয়েছি, পরে খাবো। আর এপাশে আছে ছোট একটা বেড, তার সাথে একটা সিটিং এরিয়া। এই দেখুন আমাদের হোটেলের সামনের দিকের এই এরিয়াটা কিন্তু খুব সুন্দর। একটা ছোট্ট সবুজ লন আছে, আর ওই ভেতরের দিকে আছে গাড়ি পার্কিং ব্যবস্থা। তো আমরা এখন লাঞ্চ করব, তারপরে ওবেলা ভাবছি আমরা একটু মন্দিরে যাব। এখন রোদের মধ্যে আর বেরোবো না। এই সমুদ্রের ধারে এলে একটা হাওয়ায় বালি দিয়ে একটা গন্ধ আসে না, এইটা কিন্তু ভীষণ ভালো লাগে। সমুদ্রের এই নোনা হাওয়ার গন্ধটা ভীষণ উপভোগ্য। চলে এলাম আমরা ডাইনিং টেবিলে। এখান থেকে দেখুন সমুদ্রটাকে দেখা যায়, খুব সুন্দর। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে না হয় আপনাদের সাথে কথা বলবো। লাঞ্চ সেরে চলে এলাম, আমি বসেছি একটু ব্যালকনিতে। ও আচ্ছা, আপনাদেরকে যেটা বলবো বলেছিলাম, জানেন 2014 সালে আমেরিকাতে ব্লু মাইন্ড নামে একটা বই প্রকাশিত হয়েছিল, যার লেখক মেরিন বায়োলজিস্ট ওয়ালেস জে নিকলস। তিনি বলেছিলেন, বিপুল জলরাশির সংস্পর্শে যদি মানুষ থাকে তাহলে তার মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি হয়, আর এটাকেই বলা হয় নাকি ব্লু থেরাপি। বইটা কিন্তু বেস্ট সেলারের পুরস্কারও পেয়েছিল। তো আমাদেরও উচিত মাঝে মাঝে এরকম বিপুল জলরাশি বা বহমান জলরাশির সামনে এসে বসা, তাহলে সত্যি সত্যি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তো যাই হোক, এই ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আবার বিকেলে যাব মন্দিরে, তখন আবার আলাদা করে ভিডিও নিয়ে আসব। আর এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তাহলে এখনকার মতো এইটুকু, সবাই খুব ভালো থাকবেন, কেমন?